মানুষ বসবাস করে, সেখানে আরাম করে মদের আড্ডা চলছে। পাশের ঘরটাও দেখবেন, আরো মজা দেখবেন, আরো মজা দেখবেন। একদম কার ভাইরা খায়, এই দেখুন, এই দেখুন, আহা কি দারুণ। দেখুন ছবি নিয়ে এখানে মদের আড্ডা চলছে, জায়গায় জায়গায় এরকম মদের আড্ডা। প্রশাসনের কি এটা নজরে আসে না? এখানে চলছে, এখানে মা বোনেরা যারা আছে তাদের নিরাপত্তা কোথায়? এই ঘরে তালা মারা, তালা তো আমাদের ভাঙার অধিকার নেই, তাহলে এই ঘরের মধ্যে সাতটার আপনি সব পেতেন, সাতটার লেখা জোকা পেতেন। আচ্ছা আচ্ছা, ওটা আবার আগে দেখাচ্ছি। পাশের ঘরটাও দেখুন কত মদের। দেখে যাবেন মেন ফাটাফাট, সাতটার ইয়ে লেখা আছে। খুলুন খুলুন, ভাঙুন, আপনি ভাঙুন। এই দেখি ইয়েটা করো তো, বিধান বিটপুর জুড়ে রমরমা। দেখুন সাতটা চলছে দিনের বেলা। দেখছেন কি? এটা সাতটার ঘর। কি করে বুঝলেন দাদা? এই তো দেখা যাচ্ছে, ওই তো বোর্ড দেখা যাচ্ছে। তালা মেরে কত নম্বর ওয়ার্ড? 21 নম্বর। এই সামনে গেলে জাউলা সিআইসি আর ওয়ার্ডে এরকম ভাবে চলছে। ওখানে মদ, এখানে সাতটা। মানুষের কি অবস্থা? আমি তো প্রশাসনকে ডাকলাম, ওনারা ভাঙো। ওয়ার্ড নাম্বারটা একবার বলবেন। 21 নম্বর ওয়ার্ড, পরিষ্কার দেখা যাচ্ছে। এই তো আবার ওখানে লেখা মেন ফাটাফট লেখা আছে একদম। বড় বোর্ড আছে, ওই যে বড় বোর্ড আছে এখানে। ওই দাদা এটাই উন্নয়ন, এটাই উন্নয়ন। আপনি সাতটা চলছে, আপনি দেখছেন, আপনি দেখবেন না? হ্যাঁ দেখবো বলেছি, এখনই দেখবেন, এখনো বলিনি। দেখুন, ঠিক আছে দেখুন, কিন্তু আপনার আমাদের যে লিগ্যাল স্টেপ নেওয়া হবে সেটা নেওয়া হবে, কোনো অসুবিধা নেই। দেখে নিয়েছেন এই ঘর যেন তাহলে খুলতে না পারে, সেটা আপনারা দেখুন। সাতটা ওখানে মদের আড্ডা, লোকালয়ের মধ্যে মানুষ বাস করে, বাচ্চারা স্কুলে যাচ্ছে, কাজে যাচ্ছে, ওপেন মদের আড্ডা। এবং এখানে সাতটা লেখা আছে, ঘর বানিয়ে সাতটা খেলা হচ্ছে। বীজপুর জুড়ে এই হচ্ছে উন্নতি। এবং এখানে বীজপুরের তৃণমূল প্রার্থীর ভাইদের কর্মসংস্থান হয়েছে এই মদের আড্ডা, সাতটা, এই দিয়ে উনি কর্মসংস্থান করছেন। এই অঞ্চলের জুট মিলের শ্রমিক যাদের সারাদিনে 500 টাকা রোজগার করতে মাথার ঘাম পায়ে পড়ে যায়, যাদের দুবেলা দুমুঠো ভাত খাওয়া মুশকিল, যাদের কাজ চলে যাচ্ছে, সেই শ্রমিকদের এই অর্থের প্রলোভন যখন এরকম চলে, স্বাভাবিক কিছু মানুষ প্রলোভনে চলে আসে এবং সর্বশান্ত হয়ে যায়। ভাবুন সেই পরিবারটার কি অবস্থা হয়। এই সাতটা কত পরিবারকে শেষ করে দিয়েছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে এই সাতটা এইভাবে প্রকাশ্যে চলবে, এটা বিধায়ক জানে না? ওখানে টিএমসি বিধায়কের লিফলেট আচ্ছা, ওখানে আবার টিএমসি বিধায়কের ছবি, দাদাকে ভোট দিন, মানে দাদাকে ভোট না দিলে তো মুশকিল, এগুলো বন্ধ হয়ে যাবে। তাই তারা একেবারে দাদার হয়ে একেবারে বাংলা খেয়ে জয় বাংলা বলে দাদার প্রচার করছে। এটাও শান্ত করছি, মানে আজকে আমি কোনো প্রশাসনিক জায়গায় নেই, তাতে বন্ধ করে দিচ্ছি। আমি যদি মানুষ আমাকে প্রশাসনিক জায়গায় পৌঁছে দেয় তাহলে কি হবে ভাবুন। আমি কোনো পদে নেই, তো কোনো প্রশাসনিক জায়গায় নেই, প্রার্থী ভাই বন্ধুদের নিয়ে, সঙ্গে 10টা স্টেনগানধারী লোকও নেই, তাদের নিয়ে বন্ধ করছি, তাদের নিয়ে একদম এখন বন্ধ হচ্ছে। তাহলে ভাবুন, আমি যদি প্রশাসনিক জায়গায় যাই, আমার হাতে ক্ষমতা থাকে, তাহলে কি হতে পারে। আর এটাকে তৃণমূল বলছে অশান্ত করছি, মানে সাতটা জুয়া চলবে, মদ চলবে। সেই তো বলছে এই 19-এ তো সুবোধ অধিকারী বিজেপি ছিল সবচেয়ে বড় কথা, 23শে মে সুবোধ অধিকারী বিজেপি ছিল। এই তো কথা। প্রশাসন তো বললাম, বললো কমপ্লেন দিতে, ওনারা ব্যবস্থা নেবেন। প্রশাসন ব্যবস্থা নেবে কি? মানুষ ব্যবস্থা নিয়ে নিয়েছে, আমরা ব্যবস্থা নিয়ে নিয়েছি। মানুষ যখন সচেতন হয়, নাগরিক সমাজ যখন সচেতন হয়, তখন কোনো অনৈতিক কাজ চলবে না। আমরা তো গিয়ে বন্ধ করে দিচ্ছি। আসছে না কেন? সামনে পালাচ্ছে কেন? তালা বন্ধ করে পালিয়েছে, কই তৃণমূলের গুন্ডারা আসুক। তো মানুষকে বলবো যে আমরা কিছু না হয়ে এগুলো বন্ধ করছি।
একবার সুযোগ দিন, দেখুন কি হচ্ছে। ভয় পেয়েছে না, তাদের রাজনৈতিক প্রচার করার অধিকার আছে, সবাই প্রচার করুক। পিসি ভাইপো একবার না 10 বার আসুক, সেটা তাদের গণতান্ত্রিক অধিকার, সেটা নিয়ে আমার রাজনৈতিক প্রচার নিয়ে কোনো কথা নেই, তারা তো প্রচার করবেই। বিজেপি না আসলে তো সুবিধা, বিজেপি আসলে সাট্টা, জুয়া, লটারি, বিয়ার লটারি, এইসব চুরি দুর্নীতি হবে, চাকরি চুরি হবে, কয়লা চুরি হবে, বাড়ি চুরি হবে। আর বিজেপি আসার আগেই সব বন্ধ করে দিচ্ছে, এলে তো সমস্যা। এই জন্যই এত ওদের চিন্তা। ছেড়ে দিন, কি বলছেন, এইটা যে চলে এই অঞ্চলের মানুষ জানে না, বিধায়ক জানে না কেন? কার দায়িত্ব এটা জানা? আমরা একদিন এসে জানতে পারছি, তাহলে এই অঞ্চলের মানুষ তো জানে এটা হচ্ছে কিনা। উনি যদি না জেনে থাকে তাহলে এটা ওনার ব্যর্থতা, যে ওনার কাছে খবর নেই যে তার এলাকায় দিকে দিকে জায়গায় জায়গায় সাট্টা, জুয়া চলছে, মদের আড্ডা চলছে, এটা ওনার কাছে খবর নেই। এটা ওনার ব্যর্থতা, ব্যর্থতা স্বীকার করা উচিত যে উনি ব্যর্থ। এ তো সব বিজপুর জুড়ে হচ্ছে, সমস্ত বিজপুর জুড়ে হচ্ছে, সমস্ত ফ্লেক্স ব্যানার ছিঁড়ছে। ফ্লেক্স ব্যানার ছিঁড়ে কী হবে? মানুষ একেবারে পরিবর্তনের জন্য মুখিয়ে আছে, মানুষ হই হই করে রাস্তায় নেমে গেছে। সুতরাং ওই ফ্লেক্স ব্যানার ছিঁড়ে আর কিছু কাজ হবে না। ঘরে ঘরে মানুষ জেনে গেছে, ঘরে ঘরে মানুষ মনস্থির করে দিয়েছে, এবার বিজেপি সরকার।